ready. Hi friends, আশা করি সবাই ভালো। আপনাদের সাথে আছে আমি নূর হোসেন এবং বরাবরের মতন হাজির হলাম অ্যাডোবি ফটোশপ CS6 নিয়ে। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হলো কিভাবে খুব কম সময়ে ফটোশপের মাধ্যমে একটা ছবিকে পেন্সিল ড্রয়িং করতে পারি। সো আর দেরি না করে চলেন তাহলে আমরা কাজটা স্টার্ট করি। কিভাবে কাজটি করতে হবে তার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে ওই ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করে নিতে হবে। আমি প্রথম অ্যাডোবি ফটোশপ CS6টাকে ওপেন করে নিচ্ছি। আর আরেকটি কথা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আর যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে, ভিডিও নিচে আমার ফেসবুক লিঙ্ক, আমার পেজ লিঙ্ক দেওয়া, যে কোনো কিছুই আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার ফেসবুকে। সো আমরা কাজ স্টার্ট করি। তার জন্য যেটা করতে হবে, প্রথম আমাকে একটা ছবি, যে ছবিটাকে আমি পেন্সিল ড্রয়িং বা পেন্সিল স্কেচ করি না সেটাকে আমি ওপেন করতে হবে। আমি ফাইল থেকে ওপেন, যে ছবিটা নিয়ে কাজ করব, আমি এই ছবিটার উপর আমি পেন্সিল ড্র করব। আমি ছবিটাকে ওপেন করলাম। তারপর যেটা করতে হবে, আমাকে ছবিটাকে আমাকে একটা কপি করতে হবে। কন্ট্রোল জে দিয়ে আমি ছবিটাকে কপি করলাম। কপি করার পর যেটা করতে হবে, আমার এই ছবিটাকে আমার ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করতে হবে। ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করা আমরা দেবো কালার ডটস। আর এটাকে আমার ইনভার্ট করতে হবে। ইনভার্ট করার জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট, শর্টকাট কন্ট্রোল আই। দেওয়ার পর এখন যেটা করতে হবে, আমার ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার, এটা আমার ছবির রেজুলেশন অনুসারে আমি কমাতে বাড়াতে পারি। আমার মনে হচ্ছে এটাতে অনেক 3.5। ওকে। তারপর যে কাজটা করতে হবে সেটা আমাকে এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট থেকে ভাইব্রেন্স থেকে আমি এটা সিচুয়েশনটা -100। ওকে। তারপর যেটা করতে হবে, এখান থেকে লেভেল আমি ব্ল্যাকটাকে একটু ব্ল্যাক ড্র্যাগ করে দেব। সো আমি তিনটাকে ধরে আমি গ্রুপ করে দেবো, কন্ট্রোল জে। আমার দেখি এখন এটা আমাদের অরিজিনাল ইমেজ, আর এটা থেকে আমাদের এটা পেন্সিল ড্রয়িং ইমেজ। সো খুব কম সময়ে আমরা একটা ছবিকে কীভাবে পেন্সিল ড্র তা দেখলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সো সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।